আর এখন এতটা ভালোবাসা হয়ে গেছে, লাউ কত কি রেট ছিল, একটু তাড়াতাড়ি চলে আসছো। সুন্দর লাগে না? এটা আমার ব্লগে হচ্ছে, গেস করো কি আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে মে মাসের 6 তারিখ, আর এখন সকাল বাজে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কারণ সকালবেলা কাজে যায়, 7টা 5-এর ট্রেনে কাজে যায়। তো তার জন্য আমার সকালবেলা উঠে রান্না করতে হয়। তো আমি এক তরকারি রান্না করে দিয়েছি, সেটা নিয়ে কাজে চলে গেছে। দেন আমার না লাউ শাকের উপরে এমন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, মানে এতটা ভালো লাগে আমার খেতে এখন। আগে খেতাম না, বিয়ের আগে তো আমি তো নিতামই না পাতে, বাট আমার মা কিন্তু খুব ভালো রান্না করতো, বাট আমি খেতাম না। আর এখন এতটা ভালোবাসা হয়ে গেছে লাউ শাকের উপর, কি বলবো। লাউয়ের তরকারিও ভালো লাগে, তেমন লাউ শাকটাও ভালো লাগে, এতটা টেস্টি হয়, কোনো কথা বলা যাবে না সেরকম। এই গরমকালে ওরকম লাউ শাকের তরকারি খেতে দারুণ লাগে, তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো। আর আমার এই অবস্থায় তো শাক পাতা অনেক খেতে হবে, অনেক শাকসবজি খেতে হবে। তো তার জন্য মা এনেছে লাউ শাক, তো সেটাই এখন রান্না করলাম এইমাত্র। বড় কড়াইয়ের এক কড়াই রান্না করেছি, মা বলছে শুধু শুধু বসে বসে খাবি, তো এক কড়াই রান্না করেছি। আর এইমাত্র কারেন্টটা চলে গেল, প্রচণ্ড গরম লাগছে। অনেকদিন ধরে জামা কাপড়গুলো সব বাইরে পড়ে আছে, ভাবলাম সেগুলো গুছাবো। দেন আমার মিশো থেকে একটা পার্সেল আসবে আজকে, দেখলাম যে আজকে আসবে। 9 তারিখে রেট ছিল, একটু তাড়াতাড়ি চলে আসছো। তো যাই হোক, এখন এই যে আলনায় যত জামা কাপড়গুলো রয়েছে, অনেকদিন ধরে বাইরে রয়েছে, তো দেন আমি একটা জামাই শুধু, মানে কোনো জায়গায় গেলে একটা জামাই আমি পরে যাই। আর যে চুড়িদারগুলো রয়েছে, কুর্তিগুলো, তো সেগুলো তো এখন আর পরতে পারি না, গায়ে ঢোকে না। দেন আমার জিন্সগুলো পরতে পারি না, তো সেইগুলো ননদের মেয়ে এসে পরেছিল, তো সেগুলো সব এখনও বাইরে রয়েছে। তো আমি সেগুলো শোকেসের ভিতরে ঢুকিয়ে দেবো। দেন কি করব জানি না, কারণ আমার হাফ ভিডিও হতে হতে লাস্টে ভুলেই যাই যে আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, দেখি কতটা ভিডিও টানতে পারি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু আমি কোশ্চেন করো, আমি তোমাদের সেই রকমভাবে ভিডিও দেবো, ঠিক আছে? তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। এটা দীঘা করেছিলাম, তারপর থেকে আর আমার করাই হয়নি। তারপর মধ্যে একটা ভিডিও করেছিলাম 41 9টা। তো এটা পরে নরেন্দ্র মেয়ে বাড়ি গেছিলো, বলছিল আমি আমাকে এইটা পরে বাড়ি যাবো, এইটা ও যে চুড়িদারগুলো নিয়েছিল, বলো গরমে পরতে পারি না আমি, কষ্ট হয়, তার জন্য এইটা পরে বাড়ি গেছিলো। আমার মার কাছে থেকে পাঠিয়ে দিয়েছে, খুব কমফর্টেবল এই কুর্তিগুলো, দেখো কত সুন্দর। কেন আমি এটা একবারও পরিনি, ও এসেই পরলো। একদম পিওর কটন বলতে পারো, মানে সুতি আর সিল্কটা একসাথে মিক্স, কিন্তু বেশ নরম, একদম মুলায়েম। কুর্তি বলো, লং ড্রেস বলো, শাড়ি বলো, লেহেঙ্গা, মানে এত পরিমাণে রয়েছে। আর পরার লোক নেই, কারণ আমি কোনো জায়গায় যাই না, তার জন্য পরাও হয় না, সব কিনে কিনে রেখে দিচ্ছি। তো আমার ভাইজি, তারপরে ওই ভাগ্নি, ওরা আসলে ওরাই পরে, রাখার জায়গা নেই, বুঝতে পারছো? এই যে বড় সুকেসটা রয়েছে, এটা ভরে গেছে অলরেডি আমার জিনিসে, এটাও ভরে গেছে। এখনো মানে কেনাকাটা ছাড়তে পারছি না, আরও মনে হয় যে পছন্দ করে করে রেখেছি, কবে কিনবো, রাখবো কোথায় তাদের জন্য কেনার জন্য পাগল হয়ে গেছি। আর আমি সব জিনিস না কিনবো একদম পুরো বেছে বেছে। আমি যদি অনলাইন থেকে কোনো জিনিস কিনি, পুরো অনলাইনটা ঘেটে সব থেকে সুন্দর যে জিনিসটা আমার চোখে লাগবে আমি সেটাই কিনবো, মানে পুরো ঘেটে ঘেটে। তারপরে যদি কারোর অনলাইন থেকে কিছু কেনা হয় যেটা আমার পছন্দ হয়েছে, সেম একই জিনিস অনলাইন থেকে তারাও কিনি। মানে আমি এত পরিমাণে খুঁজে খুঁজে জিনিস কিনি, সেই জিনিসটা খুব ভালো লাগে। এখন ইচ্ছা আছে কতগুলো শর্ট কুর্তি কিনবো, অনেকগুলো দেখে রেখেছি, এখন তো পরতে পারবো না,
আর এখন কিনছি না, কদিন পর কিনবো, তখন করতে পারবো। এই যে এই কুর্তিটা দেখছো, এটাও কিন্তু কটনের মতো, পুরো সুতি বলতে পারো, গরমকালে খুব ভালো ওঠে। আমার গোছানো হয়ে গেছে। জিনিসটা কারা কারা পেয়েছো আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? এই যে দেখো, এই ফর্মটা আমি অলরেডি ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি না কিন্তু, দেখবে না কিন্তু তোমরা, ঠিক আছে? অলরেডি ফিল আপ করে দিয়েছি, এটা জমা দেবো। তোমরা এই ফর্মটা কারা কারা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে, হ্যাঁ? তো দেখি লাভ কপালে আবার কি আছে, পাই কি পাই না। এই যে এটা জমা দেবো। অনেক কিছু সুবিধা এখানে লেখা রয়েছে। যেখানে 4 নম্বর না, সরি, ও হ্যাঁ, 1 2 3 4 নম্বর সুবিধাটা আমার তো পাওয়াই উচিত, বাট জানি না কি হবে, আমার কপাল ভালো না। তো এটা ফিল আপ করে দিয়েছি, আর এটা জমা দিতে হবে। কারা কারা পেয়েছো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করো, ওকে? এইমাত্র পার্সেল। চলো এবার আনপ্যাকিং করবো এটাকে। এতটা গরম, তো এখন বসে বসে মা বলছিল না শাক অবস্থা, এটা খাচ্ছিলাম। চলো এবার এটা আনপ্যাকিং করে তোমাদের দেখাই ভিতরে কী কী আছে, দেন আমিও দেখি সব কটা প্রোডাক্ট ঠিক আছে কিনা। এই হচ্ছে প্রোডাক্ট। এই আওয়াজটা কত সুন্দর লাগে না, এটা আমার ব্লগে হচ্ছে। দেখার আগে গেস্ট সবাই কমেন্টে লিখে দাও, দেখবো কাদের গেস্ট ঠিক হয়েছে। আমি না আগে প্যাকেজিংটা খুব সাবধানে কাটতাম, যদি রিটার্ন করতে হয় তো জানতাম না যে প্যাকেটটা লাগেই না। এখান থেকে ওপেন করবো। গেস করো কি আছে ভিতরে। আমি আগে থেকে বন্ধ শুনছি। বলো কি আছে ভিতরে, আমি বের করে দেখি। ওকে, আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো এই ট্রাইপডটা আমার রাখতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, নিচে রেখে আমার দেখতে হচ্ছে, তোমাদের কীভাবে দেখাবো। তাহলে একটা প্রোডাক্ট বের করে দেখাচ্ছি। সবার প্রথমে কী বেরোবে, এটা কি, এটা হচ্ছে বিউটি সিসি ক্রিম। এই যে দেখো, এইটুখানি, এর ভিতরে কেমন হবে জানি না, এটা পরে দেখাচ্ছি। তাহলে এই একটা, তো আর কি আছে, মেকআপ ব্রাশ, এখানে মেকআপ ব্রাশ আছে, এটা কি শেড 50, ও ফাউন্ডেশন, তো এটা ফাউন্ডেশন আছে, এইটুকু ফাউন্ডেশন আছে। এটা ওপেন করে দেখি ভিতরে কীরকম। এটা প্লাস্টিকের এসে রয়েছে, জানি না কেমন হবে, টেক্সচারটা কেমন হবে পরে দেখবো। ওখানে আগে সবগুলো বের করে দেখি কটা হলো। দেন এই একটা, এটা হচ্ছে কনসিলার, এটাকে বের করে কোথা থেকে জানি না এটা কেমন হবে।
সাদা কেন? সাদা কনসিলার। এটা হচ্ছে কন্ট্রোল। আচ্ছা দেখবো ওখানে আমাদের মতো ছোটোখাটো মেকআপ আর্টিস্টের এখনই যদি এত দাম দিয়ে জিনিস কিনি, লাস্টে না করতে পারলে সব শেষ। তো কম দামের জিনিস প্রথমে ট্রাই করে দেখি কেমন হয়। ডেটও ঠিক আছে পুরো, মানে এটা কম। হ্যাঁ, কন্ট্রোল। আর রয়েছে কি, এটা প্রাইমার। তো এই রয়েছে প্রাইমার। এটার ভিতরটাও দেখি একবারে। এই হচ্ছে প্রাইমার। থিকনেসটা দেখবো ওখানে কতটা আছে। কি নেল পলিশ, একটা রেড অ্যান্ড একটা হচ্ছে খয়েরি কালার, মানে চকলেট টাইপের বোধ হয় এটা। তো দুটো নেল পলিশ রয়েছে। আর কি আছে, এইটা হচ্ছে 3-in-1 রয়েছে। এটা বোধহয় কাজল, আইলাইনার, মাস্কারা সব হবে। এইটুকুনের ভিতরে কি, এই দেখো। ও এটা হচ্ছে আইব্রো পেন্সিল। হোয়াট, আইব্রো পেন্সিল। কাজলটা দেয়নি, কাজল ছিল। একটা আইব্রো পেন্সিল আছে। এটা হচ্ছে মাস্কারা। দেখি এটা কেমন, ভালো। আমি যে প্রাইসে নিয়েছি এর থেকে ভালো জিনিস আশা করা যায় না। আইলাইনারটা দেখি, একদম সুন্দর। করে কতক্ষণ থাকবে জানি না এটা। আর কি আছে, এখন অনেকগুলো আছে, দেখি কি কি। ও এটা হচ্ছে মেকআপ ফিক্সার। এই যে তোমরা চাইলে কিন্তু গেট রেডি উইথ মি দিতে পারি, তোমরা যদি চাও কমেন্ট করো, সেরকমভাবে দেবো। দেন এটা হচ্ছে মেকআপ ফিক্সার। আমি আগেও একবার এরকম পুরো কম্বো সেট অর্ডার করেছিলাম। মেকআপ ফিক্সারটা কিন্তু খুব সুন্দর পেয়েছিলাম। স্মেলটাও ঠিক আছে মোটামুটি। তো আমি আবার মেকআপ স্টার্ট করব, তার জন্য এতগুলো জিনিস অর্ডার দিয়েছি। এটাও ডেট ঠিক আছে। দেন আর কি, এই একটা প্যাকেজিং, এটার ভিতরে বলতে আই শ্যাডো রয়েছে, সেটা আমি পরে করছি। আর কি আছে ভিতরে দেখি। এটা হচ্ছে মনে হয় ফেস পাউডার, যেটা দিয়ে সেটা করবো। সেম আমি আগের বারও সেম এরকমই পেয়েছিলাম। এগুলো দিয়ে মেকআপটা সেটা করতে হবে। এই যে, আর আছেই একটা মিশো 5 স্টার কার্ড। আর হচ্ছে এটাকে কি বলে, এটা দিয়ে ট্যাপ 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 করে। তো আগেরটা কিনেছিলাম, সেটা খারাপ হয়ে গেছে, তাই না, এটা হয়ে গেল। আর কি আছে, ও লিপস্টিক। তো 4টে লিপস্টিক আমি যেন দেখেছিলাম বড় বড়, এটা তো ছোটো ছোটো দিয়েছে কেন আমাকে তাহলে। এটা হচ্ছে 4টে শেডের লিপস্টিক। শেডগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটা বোধহয় রেড আছে, একটা হচ্ছে চকলেট আছে, একটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে, এটা কি কালার, খয়েরি বোধহয়। কতটা ভালো হবে কি জানি না, বাট ট্রাই করে দেখবো অবশ্যই। স্মেলগুলো খুব ভালো। দেন আমার কাছে অনেক রয়েছে এরকম লিপস্টিক, অনেক আছে।
আমি অথচ লিপস্টিক পরি না, কিন্তু এটার কালারটাও ভালো। দেখো কোথায় দিয়েছি আমি, এখানে দিতে হবে। দেখো কালারটা ভালো, এটা রেড কালার, একদম রেড কালার। লিপস্টিকগুলো ভালো এসেছে। এই দেখো খুলে গেছে এটা। আটকানো যাচ্ছে না গো ঠিক মতো, গেছে, একটু কষ্ট করতে হবে। হয়ে গেছে। এই যে এতগুলো পেয়েছি মেকআপের জিনিস, এগুলোর প্রাইস খুবই কম প্রাইসে পেয়েছি। তোমরা যদি এই মেকআপগুলো নিতে চাও অবশ্যই আমি একটু কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। মানে এত কম প্রাইসে তুমি এত কিছু জিনিস পাবে, বাট আমি একটা জিনিস পেলাম না, তার জন্য ভালো লাগছে না কিন্তু আমার, কারণ কাজলটা দিল না আমার। কাজলে দেখেছিলাম, কাজলটা দিল না। দেন এরকম আরও একটা দেওয়ার কথা ছিল, সেটাও পেলাম না। কটা প্রোডাক্ট হলো। আইফ্রু পেন্সিল আমার অলরেডি আছে, তারপর হয়ে গেছে। যাই হোক, এত কম দামে এক একটা প্রোডাক্টের দাম হচ্ছে অনেক, বাট আমি এটা মিশোতে সেল চলছিল তখন নিয়েছি বলে এত রকম প্রাইসে আমি পেয়ে গেছি। এটা খুলে তোমাদের দেখানো হয়নি এখনো, এটা খুলবো ওটা দিয়ে। খোলা যাচ্ছে না গাইস। এবার দেখি আইশ্যাডো প্যালেটটা কেমন হয়েছে। আমি আইশ্যাডো পরে জাস্ট এই মেকআপটা আবার শুরু করবো, তো তার জন্য এগুলো নিয়েছি। নাহলে আমার ঘরেই পরে থাকে সব, আমি মেকআপ করি না। শেখার জন্য তার জন্য একটু কম দামের এটা ট্রাই করলাম আগে। প্রথমে হাই লেভেলেরটা ট্রাই করে লাস্টে হবে না কিছু না। এই দেখো সুন্দর একটা মেকআপ কিট, এটা দেখি কি আছে। এই যে আমি সাজাবো বলে আমার ভাইজি আসার জন্য পাগল হয়ে গেছে। আমার ভাইজি এখানে থাকে না, ছোট মেজোজন ও থাকে অনেকটা দূরে। আমাকে বললো পিসি মাথায় দেওয়ার জন্য যে ফুলগুলো সেগুলো রেডি করে রেখেছে। তো এটা হচ্ছে বিউটি ব্র্যান্ডের। ওয়াও, অনেকগুলো শেডস। এই দেখো, অনেকগুলো শেডস আছে। দেখো এত কম প্রাইসে এত সুন্দর জিনিস পাবো ভাবতেই পাইনি। দারুণ সুন্দর হয়েছে। এতগুলো জিনিস পেয়েছি, দেখবে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো বাবা, আমার পার কাছে ভর্তি হয়ে গেছে। এতগুলো জিনিস পেয়েছি খুবই কম দামে। তোমরা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করো, যদি তোমরা কিনতে চাও আমাকে কমেন্ট করো অবশ্যই, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। এত কম দামে তোমরা এত জিনিস পাবে না। যারা নতুন নতুন মেকআপ শিখতে চাইছো তো তাদের জন্য কিন্তু কম দামের ভিতরে আমি ছোটো ছোটো মেকআপ জিনিস বেশ ভালো কাজে লাগবে। কারণ হাত পাকানো হলে বেশি দামি জিনিস দিয়েই ট্রাই করাটা ঠিক না। তো আমি এরকম ছোটোখাটো জিনিস কিনে নিয়েছি, এগুলো দিয়ে মেকআপ ট্রাই করব। অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব মেকআপ ভিডিওগুলো। সব প্রোডাক্টগুলো দেখবো এখন কেমন হয়েছে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে ছবিটা। তো বিকেলবেলা একটুখানি সাজুগুজু করেছি, যেগুলো মানে যে প্রোডাক্টগুলো আজকে এসেছে তো সেগুলো একটুখানি ট্রাই করছিলাম। তো দেখো মানে সব কিছু ট্রাই করিনি, একটু একটু নিয়ে কিছু কিছু প্রোডাক্ট ট্রাই করেছি। কেমন হয়েছে অবশ্যই বলো। এটা আমার মুখটা আমি দেখছি, ট্যারা ট্যারা লাগছে কেমন, তাই না? ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে, তো ভিডিওটা আর কন্টিনিউ করব না, ঠিক আছে?
আমি একটু দেখিয়ে দিলাম যে মেকআপগুলো নিয়েছি, সেগুলো দিয়ে কেমন একটা লুক ক্রিয়েট করেছি। দেন তোমরা এরকম মেকআপের লুক দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি মেকআপের অন্য একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করে দেবো। অন্য আরেকটা আমি অনেক ব্রাইডাল মেকআপ মানে করব, তো সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো। ওকে, তোমরা কমেন্ট করো দেখতে চাইলে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।